হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। আজকে চাইনিজ ভেজিটেবলটা রান্না করব। তো বাসায় যেই ভেজিটেবলগুলি ছিল ওগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে হচ্ছে ফুলকপি, শিম, পেঁপে আর হচ্ছে গাজর। তো এই সবজিগুলি একই সাইজের করে আমি এখানে কেটে নিয়েছি। এখন আমি কিচেনে চলে এলাম। তারপর একটা প্যানে পানি গরম করে নিয়ে সেই পানিটাতে কেটে রাখা ভেজিটেবলগুলি দিয়ে দিচ্ছি। এটাকে আমি 50% এখানে সিদ্ধ করে নেব, তারপর বাকিটা করব। তো ভেজিটেবলগুলি দিয়ে দিলাম, একটুখানি লবণ দিয়ে দিব, তারপর হচ্ছে এটাকে সিদ্ধ করে নেব ভালো করে। ভালো করে বলতে 50%, ফুল সিদ্ধ করা যাবে না, কারণ সেকেন্ড টাইম আরেকটা রান্না আছে যেটা আমি তেলে দিয়ে ডিম দিয়ে রান্না করব পরে। তো এখন আমার প্রায় 50 থেকে 60% রান্নাটা হয়ে গিয়েছে। কি সুন্দর একটা কালার আসছে সিদ্ধ করার পর। তারপরে এটাকে আমি একটা স্ট্রেনারে ছেঁকে নিলাম সিদ্ধ করে ভেজিটেবলটাকে। তারপর হচ্ছে কুকিং অয়েল দিয়ে দিলাম প্যানে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজটা হচ্ছে মাঝখান থেকে কেটে নিয়েছি, মাঝারি সাইজের দেশি পেঁয়াজ। তারপর অল্প করে দিয়ে দিব আদা রসুন পেস্ট। বেশি দিলে আদা রসুনের গন্ধ আসে, সেটা খেতে ভাল লাগে না। আমি যখন ভেজিটেবলটা সিদ্ধ করেছিলাম তখন আমি হচ্ছে দিয়েছিলাম অল্প করে চিকেন আর হচ্ছে চিংড়ি। তো ওটা দেখাতে ভুলে গিয়েছিলাম। এখন আমি একটা বাটিতে 2টা ডিম নিয়ে একটু করে ফেটে নেব। তারপর হচ্ছে এই পেঁয়াজটার পাশেই দিয়ে দিব ডিমটাকে বেশি ভাজা যাবে না, কাঁচা কাঁচা থাকা অবস্থায় এটাকে নেড়ে ভেঙে দিতে হবে। পেঁয়াজটা একটু একটু করে নরম হয়ে আসছে, তো পাশেই আমি এটা ডিমটা দিয়ে দিব। এখন হচ্ছে ডিমটা দিয়ে দিলাম, একটুখানি পরেই এটাকে নেড়ে ভেঙে দিতে হবে। এই অবস্থায় ডিমটা ভেঙে ফেললে হয় কি, ভেজিটেবলের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। সিদ্ধ করে রাখা ভেজিটেবলগুলো এখন দিয়ে দিব। ডিম পেঁয়াজ তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে নিতে হবে। একটু করে টেস্টিং সল্ট দিলাম, সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। এই 4 থেকে 5 মিনিটের জন্যে ডিম আছে বসিয়ে রেখেছি। তারপর হচ্ছে এখন দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণ, টেস্টিং সল্ট, এগুলো হচ্ছে টেস্টের জন্যে। আর এখন হচ্ছে দিব কর্নফ্লাওয়ার।
নর্মাল টেম্পারেচারের পানিতে কর্নফ্লাওয়ারটা গুলে নেব। 2 স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে নেড়ে তারপর ভেজিটেবলের সাথে মিশিয়ে তারপর নেড়ে পরে আবার নর্মাল পানি দিব। এখন আস্তে আস্তে একটু একটু করে নেড়ে মিশিয়ে দিব। আর শীতকালে তো প্রচুর সবজি পাওয়া যায়, তো অনেক বাচ্চারা দেখা যায় কি ভেজিটেবল খেতে চায় না, তো এইভাবে রান্না করে দিলে সবাই খেতে খুব পছন্দ করবে, বড়রা হোক ছোটরা হোক। তো বাসায় তো এই ভেজিটেবলগুলো সবসময়ই থাকে, তো ইচ্ছে করলেই আমরা রান্না করতে পারি এভাবে। তো আমার ভেজিটেবলটা প্রায় রান্না হয়ে গিয়েছে, কমপ্লিট। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, 8-10টা কাঁচামরিচ। সুন্দর একটা কালার আসছে আর খেতেও খুব মজা হয়েছিল। ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়েছে, চাইনিজ ভেজিটেবল। তো আমি একটা সার্ভিং ডিশে এখানে সার্ভ করে দিচ্ছি। এখানে ক্যাপসিকাম, ব্রোকলি অ্যাড করা যেতে পারে, আমার ছিল না তাই আমি আর ব্রোকলি ক্যাপসিকামটা দিইনি। এখন আমি প্লেন পোলাও রান্না করব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, আর দিচ্ছি হচ্ছে কুকিং অয়েল। গেস্ট আসবে, তো এই রান্নাগুলো করেছিলাম। তো সবগুলো তো আর রেসিপি দেখানো ভিডিও করা পসিবল না, তারপর হচ্ছে এই দুইটাই করেছিলাম। আমি এই 2 কেজি চালের পোলাও করেছি, খুব সহজে ঝরঝরে 1 পাতিলি 2 কেজি চালের পোলাও এখানে রান্না করেছি। এই যে 2 প্যাকেট চিনি গুঁড়া চাল ছিল, তো আমি 2টা স্ট্রেনারে 2 প্যাকেট চাল ভালো করে ধুয়ে তারপর হচ্ছে পানি ঝেড়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। এখানে হচ্ছে 1 কেজি, তারপর আরেকটাতে হচ্ছে 1 কেজি। 2 কেজি চালের পোলাও একসাথে করেছি, খুব সুন্দর হয়েছিল পোলাওটা, একদম ঝরঝরে। পোলাওটাকে আমি 5-6 মিনিট ভেজে নেব। প্রথমে খুব ভালো করে ভাজতে হয়, তাহলে এটা ঝরঝরা হয়, আর পানিটাও বুঝে দিতে হয়। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। প্রায় 8-9 মিনিটের মতো আমি এই পোলাওটা ভেজেছিলাম। এখানে 8-10টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি পুরো ভিডিওটা করেছি, এক হাতে ছিল মোবাইল আর এক হাতে নাড়ছি, তো এই জন্যে এই তো পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকায়, ততক্ষণ পর্যন্ত ঢাকনাটা তুলব না, অত বেশি নাড়াচাড়া করতে হয় না। তো ফিরে এলাম প্রায় এই তো 6-7 মিনিট পর। সুন্দরভাবে ঝরঝরা হয়ে গিয়েছে। তো এইখানে প্রায় 80% পোলাওটা হয়ে গিয়েছে। তো আমি এখন উল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। নাড়ার পরে আবার দেখা যায় 5-6 মিনিট পর আবার 5-6 মিনিট রেখে দেওয়ার পর তারপর আবার ঢাকনাটা উঠালাম। এখন আমি
হালকা কিছু কাঠবাদাম কুচি আর হচ্ছে কিশমিশ দিয়ে দিলাম, আর উপর থেকে ডানোর দুধ, গরু দুধটা ছড়িয়ে দিচ্ছি। তারপর দিব হচ্ছে ঘি। এখন খেতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খাওয়ার টাইমে। একদম সব দিক দিয়ে পুরোটাতে ঘি ছড়িয়ে দেব। এইভাবে পোলাও রান্না করে দেখবেন, খেতে খুব টেস্ট হবে। একদম সব দিক থেকে সুন্দর করে ঘিটা ছড়িয়ে দিলাম। খাবার টাইমে সুন্দর একটা ফ্লেভার আসবে, উপর থেকে আস্তে আস্তে ঘিটা নিচের দিকে চলে যাবে। তারপর হচ্ছে এক পাশে একটু জাস্ট সুন্দরের জন্যে দিয়ে দিলাম একটু জাফরান কালার, চিনি দিয়ে, সাইডে চিনি দিয়ে এটা আস্তে আস্তে গলে থাকবে। তারপর যখন নাড়বো পোলাওটা তখন সবগুলোর সাথে মিশে যাবে। আর আমি যখন পোলাওটা বসিয়েছিলাম তখন আমি 1 চামচ চিনি দিয়েছিলাম। চিনিটা দিলে হয় কি পোলাওটা ঝরঝরে হয় আর একটা টেস্ট আসে, মানে টেস্টের একটা ব্যালেন্স হয় চিনিটা দিলে। তো এই যে ফাইনালি আমার পোলাওটা এরকম হয়েছে। আর ছিল এখানে বিফ, তারপর হচ্ছে রোস্ট, চিকেন রোস্ট, মানে সবগুলো আইটেম। আর এই যে সেই চাইনিজ ভেজিটেবলটা, তারপর হচ্ছে এটা হচ্ছে চিকেন চিংড়ি কারি, আর এগুলোতে সার্ভ করা হবে। তারপরে এখানে ছিল এটা একটা প্লেট, এটাতে নিয়েছিলাম, পরে ভেজিটেবলটা গেস্টরা খেয়ে ফেলেছে। এখানে আছে চিংড়ি, তারপর হচ্ছে ডিম করেছিলাম, তারপর পটল ভাজি আর রুই মাছ সালাদ, এখানে কিছু ফ্রুটস ছিল এই প্লেটটাতে। এই ছিল আইটেম। থ্যাংক ইউ।